আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজ সকালে অনুষ্ঠিত হয়ে গেল আরেকটি সেমিফাইনাল, যেখানে অংশগ্রহণ করেছিল উরুগুয়ে এবং কলম্বিয়া। কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশগ্রহণ করে তারা কলম্বিয়া অত্যন্ত দুর্দণ্ড প্রতাপে খেলেছিল এবং তারা 1-0 গোলে হারিয়েছিল শক্তিশালী উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে বিদায় দিয়েছে এইবারের কোপা আমেরিকা থেকে। বর্তমানে কলম্বিয়া চলে গেল ফাইনালে। এখন তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার, মুখোমুখি হবে কলম্বিয়া এর আগে একবার কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল, কিন্তু দীর্ঘদিন পর তারা এবারে আবার ফাইনালে উঠেছে। এবারে দেখার পালা যে 15 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ জয়লাভকারী আর্জেন্টিনা নাকি কলম্বিয়া, কোন দল চ্যাম্পিয়ন হবে। তা আমরা সেজন্য অপেক্ষা করতে হবে। তবে কলম্বিয়ার যে অ্যাটাকিং ফুটবল এবং যে ধরনের তারা সূর্যবীর্য এবং তারা যে ধরনের দক্ষতার সাথে তাদের ফুটবল খেলে যাচ্ছে এবং প্রতিপক্ষকে মারাত্মক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন করছে, সেক্ষেত্রে আর্জেন্টিনাকে ছেড়েও যে তারা কথা বলবে সেরকম বোঝা যাচ্ছে না। তবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুটি দলই বর্তমানে শক্তিশালী এবং কলম্বিয়া বিগত 28টি ম্যাচে তারা একটি ম্যাচেও পরাজিত হয়নি। এক নাগাড়ে অপরাজিত 28টি ম্যাচে তারা জয়লাভ করেছে এবং 28টি ম্যাচে এক নাগাড়ে জয়লাভ করে সর্বশেষ তারা কোপা আমেরিকার ফাইনালে চলে গেল এবং আগামী ফাইনালে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আর্জেন্টিনার সাথে। এক্ষেত্রে আর্জেন্টিনাকে একেবারে সহজেই যে পার পেয়ে যাবে আর্জেন্টিনা সেটি বলা যাচ্ছে না। তবে আর্জেন্টিনাকেও সতর্ক থাকতে হবে। কলম্বিয়া একটি শক্তিশালী দল, তাদেরকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কলম্বিয়ার যে রদ্রিগেজ, সে এই কোপা আমেরিকায় তার 6টি অ্যাসিস্ট আছে এবং সে একটি গোলও করেছে। দুর্দণ্ড প্রতাপের সাথে সে তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কলম্বিয়ার এই ক্যাপ্টেন। সুতরাং আর্জেন্টিনাকেও তারা যে ছেড়ে কথা বলবে সেটি নয়, তবে আর্জেন্টিনাকেও সতর্ক থাকতে হবে এবং কলম্বিয়া অবশ্যই একটি শক্তিশালী দল হিসাবেই ফাইনালে এসেছে। তা আমরা এবং সারা বিশ্বের ফুটবল প্রেমীরা অবশ্যই আশা করবে একটি জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, যেটি আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে এবং যে দল সবচেয়ে ভালো করতে পারবে সেদিন সেই দলই তারা জয় নিয়ে মাঠ ছাড়বে, চ্যাম্পিয়ন হবে তারা। সুতরাং আর্জেন্টিনা এবং কলম্বিয়া উভয়ই প্রায় সমান শক্তি নিয়েই মাঠে নামবে। তবে কলম্বিয়াকে কোনোভাবেই দুর্বল ভাবার সুযোগ নেই। এমনও হতে পারে যে আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট হিসেবে তারা সকলের কাছে গ্রহণযোগ্য, কিন্তু কলম্বিয়াকেও কোনোভাবে ফেলে দেওয়ার মতো নয় এবং খাটো করে দেখার মতো নয়। কলম্বিয়াও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে যদি তারা তাদের সেরা ফুটবল সেদিন সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলতে পারে। এমনও হতে পারে যে কলম্বিয়াও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। সুতরাং আমরা আশা করব একটি অত্যন্ত জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ সবাই উপভোগ করবে, ফুটবল বিশ্ব উপভোগ করবে। আমরা সেই আশা রেখেই আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। তো আপনারা যারা দেখবেন এই ভিডিওটি ফেসবুক এবং ইউটিউব দুই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন। তো আমার অনুরোধ হলো, যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই RHMANS রহমান TLK টক এই লিখা দিয়ে সার্চ দিয়ে আপনারা একটি করে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সাথেই রাখুন। ফেসবুকে যারা দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।